বৃষ্টি তো হচ্ছে আর মাটি তো ভেজা ভেজা আছে। একটা ওই মোটর ভ্যান এসছিল কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, এই যে এরকম কাদা করে দিয়েছে। মানে এটাকে আবার কোদাল দিয়ে ঠিক করতে হবে। আমাদের ওই বাবু যখন কাজ করবে না ঠিক করলেই জল জমে থাকবে, আবার যখন উঠোন তৈরি করে হবে তখন শুকোবে না। তবু আমাদের রূপার মাঠে যাওয়ার চিৎকার, আর সোনাকে তো আমাদের একজন নিয়ে গেছে। মশারি মশারি মশারির নিচে গলে শুয়ে আছে। কনু দাস। আমি বাবার দাদুকে ধূপ আর ফুল দিয়েছি। এই যে তো প্রত্যেকদিন দাদু, আমার দাদু এটাকে মানে বড় দাদুকে নামিয়েছে, মানে এই ছবিটাকে নামিয়েছে। তো তারপরের দিন থেকে আমি ফুল ধূপ সব দিই। আমি এই যে একটা কাঁচা নারকেল কয়েকদিন আগে কুড়িয়ে রেখেছিলাম, পড়েছিল গাছের তলায়, সেইটা কাটছি। এই যে ঠিকমতো কাটা যাচ্ছে না। আর তারপর ও বললো আমি ডাব খাবো, এই জন্য আবার ডাব কেটে দেবো। নারকেলটা তুলে নিয়েই ডাব কেটে দেবো। টুকটাক বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। আর লঙ্কা গাছেও ভালো লঙ্কা এসছে, ফুল টুল হয়েছে। কম কম করে ঝিঙে হচ্ছে, আর তুলে নিচ্ছি। ওই দেখেছো ঝিঙেগুলো হচ্ছে কিন্তু লাল হয়ে যাচ্ছে। ঝিঙে ছিল, তুলেছি। সবজি টবজি তোলা হলো, এবারে মাছ কাটার পালা। এই যে একটা বড় ভোলা মাছ, কত বড় ভোলা মাছটা, একদম অন্যরকম দেখতে। বিভিন্ন রকমের ভোলা মাছ দেখেছি বাজারে, এটা একটু অন্যরকম। এই যে টিকটিক দাগ আছে গায়ে, কালো টিকটিক দাগ আছে। এগুলো নাম বলছিল আড়তদার, বলছিল যে দাগি ভোলা, ওই টিকটিক দাগ আছে বলে হয়তো বলেছে।
মাছটা বড়। ভোলা মাছ খেতে খেতে ভোলা মাছ কার কার খেতে ভালো লাগে এবং কি রান্না করেন বেশিরভাগ জানাতে পারেন। আজকের আমি একটু অন্য রকমের রান্না করব, একটু ঝাল ঝাল লাল লাল কষা কষা মতো করব। তো দেখতে থাকুন। মাছটা কেটে নিই। মাছটা একদম ফ্রেশ, একদম টাটকা। এই যে ভোলা মাছের কাঁটা কম, মাছ বেশি। কত বড় বড় দাঁত, এই যে বড় বড় দাঁত, তো বড় বড় দাঁত, এই জন্য একটু ঘা মেরে কেটে নিচ্ছি। এই মাছের পেটের ভেতরটা ঠিক এরকম বেরোলো। এটা আমি প্রথমবার দেখছি যে এরকম ভোলা মাছের পেটে। ভোলা মাছটা একটু অন্যরকমও, দেখি ওটা বেরিয়ে যেতেই পেটের ভেতরটা একদম পরিষ্কার, কিছুই নেই। পিস করে নিলাম। মাছের পিসগুলো দেখুন কি সুন্দর। ভোলা মাছের রান্নার জন্য আলু বেগুন কেটে নিয়েছি। ওই আলুটা কেটেছি, বেগুনটা যেহেতু ছোট ছোট ঘরে যেমন হয়েছে সেই মতো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো ধুয়ে কাটবো। ঝিঙে চিচিঙ্গে একটা আলু দেব, চিংড়ি মাছ আর ঘরের নারকেল দিয়ে, মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে চচ্চড়ি হবে। ঝিঙেগুলো আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ধুয়ে কাটবো। ঝিঙে চিচিঙ্গে আলু চিংড়ি মাছ নারকেলের রান্নাটা করব। সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে, নারকেল কোড়া, চিংড়ি মাছ, না কাটা হয়েছে। ধনে পাতাটা যে শুধু কাটা হয়নি, দুটা পাতা, দুটা আলু, আদা বাটা, ঝিঙে আলু চিচিঙ্গে, ভোলা মাছ ভেজে নিচ্ছি। হলুদ,
ঘরে নিয়ে চলে এলাম। লবণ, ভোলা মাছ ভাজা হয়ে গেল। বেগুনগুলো ভাজছি। সন্ধ্যার দুটো জ্বালানি নিয়ে নিলাম। এখন দুপুরে রান্না চলছে, মা নিয়ে চলে এসছে সন্ধ্যার জ্বালানি। আসলে বৃষ্টি বৃষ্টি হয়, কাজ করে রাখা হয়, মানে যে যখন পারে কাজ গুছিয়ে রাখে, যে যার মতো যে যখন যা কাজ পারে গুছিয়ে রাখলে কোনো সময় একটু কথা হলো, গল্প হলো, কি রেস্ট হলো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। না না, ওরা সবজি ধুয়েছিলাম। প্রত্যেকটা বেগুন যেন ফুলে যাচ্ছে। রান্নাটা হয়ে এসছে প্রায়। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে। ভোলা মাছে রান্না করছি। ফোড়নে কালো জিরে দিয়ে অল্প একটু আলু দিয়েছি, একটার মতো। আলুটা ভেজে নিচ্ছি ফোড়নে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করা। এবারে দিলাম আদা, হলুদ, জিরে, কাশ্মীরি চিলি পাউডার একসঙ্গে জলে গুলে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। লবণ, চচ্চড়িটা ঢেলে নিলাম। ঝোল ফুটে গেছে, আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ, ভেজে রাখা বেগুন, ধনে পাতা। ভোলা মাছের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভোলা মাছ, আলু, বেগুন। আমরা তো সবাই বসে পড়েছি। মুগ ডাল মেখে ঝিঙে, চিচিঙ্গা, নারকেল, চিংড়ি, বাগানের টাটকা সবজি, ডাল আর সবজি মেখে
খাওয়া। আমার কাছে কত চিংড়ি এসছে গো, তোমার পড়েছে? হ্যাঁ, তরকারিটা চিংড়িটা একটু বেশি দেয়। দেখি এটা কি? মাখো। এটা কি? ফুচকা বেগুন। কাটতেটুকু ফুচকা তুমি বেগুন। ফুচকা বলে বেগুনও ফুচকা হয়েছে। মাখে না। যা গন্ধ উঠেছে না তরকারিটা। দারুন। ওই মাছটা তো খেতে দারুন। নাও। ভোলা মাছ। তুলেছ বেগুন? হ্যাঁ, বেগুন। ও, আমাদের বলে পুচকি। আমারটা তো সব থেকে পুচকি বলেছিল। ফুচকি হলে তার কি হলো? ভালো হলো। কত বড় চাকা, মাছ আরো বড় হয়। আমাদের তবু যে এসেছে সাইজটা দারুণ সাইজ, মাছটা একদম গোলগা। হুম, টাটকা ভোলা মাছ, তার উপরে ঘরে কচি কচি বেগুন, আলু, আবার ধনে পাতা, টমেটো পড়েছে। বেগুন দেবে? এই জন্য এত স্বাদ হয়েছে গো। আর মাছটা কি বলবো, একদম ফ্রেশ, হুম, দারুণ মাছ। দারুণ। এইভাবে তো রান্না করেছি, এমনি সর্ষে রসে দিয়েও আমি রান্না তো করা তখন যায়। থেকে এইটাই খাওয়ার জন্য উৎপাত করছি। তো আজকে আসছি, প্রত্যেকদিন যা বলি, সবাই ভালো থাকুন, ভালো খান, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে। টাটা, ভালো থাকুন। দেখা হচ্ছে।